কি বলে রব হলেন তিনি যিনি আল হাফিজ, যিনি সর্বোচ্চ হেফাজতকারী, যিনি সবার চাইতে বড় হেফাজতকারী। বলে কেমন? গোলাম, সন্তান হোঁচট খায় পইরা যায়, বাবা মা দেখলে দৌড়াইয়া আইসা ধরে যেন সন্তান পড়ে না যায়। ও বান্দা, এরে বান্দা, ওই ছোট্ট শিশু জন্মের পর ও বান্দা, ওই মা তোমার পাশে শুইয়া তোমার নাকের উপরে যদি হাতটা উঠায়া দেয়, বলে ঘুমের ঘরে হাত উঠায়া দিছে, দম বন্ধ হইয়া মারা যাইবা, আল্লাহ তাআলা বলে আমি সর্বোচ্চ হেফাজতকারী রে। আমি কুদরতি ভাবে মায়ের হাতটা তোমার নাক আর মুখের থেকে সরাইয়া দেই। আমি হলাম সর্বোচ্চ হেফাজতকারী, তিনি হলেন রব। যিনি সর্বোচ্চ হেফাজতকারী তিনি আমার রব। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। কয়েকদিন আগে একটা ঘটনা, এগুলো ওই ময়মনসিংহের মধ্যে স্বামী আর স্ত্রী মোটর সাইকেল নিয়ে গর্ভবতী বিবিকে নিয়ে ডাক্তার দেখায়া বাড়িতে ফিরা যায়। পিছন থেকে ট্রাকে ধাক্কা দিয়া ট্রাকের নিচে স্বামী আর স্ত্রী পড়ে গেল। স্বামীও জায়গায় মারা গেল, মায়ের বুকের উপর দিয়ে চাক্কাটা উঠে গেল, মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু সন্তানটা পেট ফাইটা ছিটকা বের হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ওই সন্তানটা বাঁচায় দিয়েছেন কে? এখনো সেই সন্তান বেঁচে আছে। তার মানে মায়ের গর্ভে থাকা সন্তানকে যিনি হেফাজত করেছেন তিনি হলেন আমার রব। বলেন রবকে? রবকে বলে রব হলেন তিনি, বলে আর রাজ্জাক, যিনি সমস্ত রিজিক দাতা, রিজিক দাতা, সর্বোচ্চ রিজিক দাতা যিনি, তিনি আমার রব। বলে কেমন? বলে বান্দা, ওরে বান্দা, মা তোমাকে খাওয়ায়, বাবা তোমাকে খাওয়ায়, লালন পালন করে, মেম্বার তোমারে কাট কইরা দেয়, চেয়ারম্যান তোমারে কাট কইরা দেয়। ও বান্দা, এই মা বাবা তোমারে খাওয়াইছে, চেয়ারম্যান তোমারে কাট কইরা দিছে, মেম্বার তোমারে কাট কইরা দিছে, তারা কিন্তু রিজিক দাতা নয় রে। বলে যার পক্ষ থেকে ওই মেম্বার আর চেয়ারম্যানের অন্তরটা নরম বানাইয়া তোমারে কাট বানাইয়া দিছে রে, যার পক্ষ থেকে দয়া কইরা মায়ের মনে আর বাবার মনে দরদ লাগাইয়া দিছে, তিনি হলেন আমার রব। কেমন রব তাকে বলে? বলে রব তো এমন, ও গোলাম, এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাকে আমাকে এত সুন্দর গঠন দিয়েছেন যিনি, তিনি হলেন রব। কি? এক ফোঁটা পানি, মোটে এক ফোঁটা পানি, এত সুন্দর গঠন, এত সুন্দর চেহারা। আল্লাহ চাইলে তোমাকে আমাকে মানুষ বানাইছেন, তোমাকে আমাকে চার পায়ে হায়াওয়ান বানাইতে পারতো না? পারতো? সম্ভব? আল্লাহ তাআলা সম্ভব কথা কন না কেন? সম্ভব। যে আল্লাহ তোমাকে চার পায়ে হায়াওয়ান না বানাইয়া এত সুন্দর গঠন দিয়ে মানুষ বানাইছেন, তিনি আমার রব। এ গোলাম, তোমাকে বানাইতে যাইয়া, এ বান্দা দেখো, ওই আল্লাহ তাআলা মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি থেকে কেমনে তোমারে বানাইলেন। এরে বান্দা, তুমি তো জানোই না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা এক সময় তুমি ছিলে না, তুমি ছিলে মৃত, আমি তোমাকে জীবন দিলাম, আবার তোমার মৃত্যু হবে, আবার তোমার জীবন দেব। এ বান্দা কেন? বলে তোমার এক সময় কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা নাপাক পানি, এই এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাকে এত সুন্দর করে বানাইলাম। বলে কেমন? কেমন? বলে বাবাই যখন এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে সাইরা দিয়া বাবা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, আমি আল্লাহ তখন এমন। বলে ও বান্দা, তোমার মা তোমার বাবা নিশ্চিন্তে ঘুরে বেড়ায় রে, আমি আল্লাহ নিশ্চিন্ত হতে পারি না। বলে আমার দায়িত্ব শুরু হয়ে গেল। বলে আমি আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ দিয়া দিলাম, যাও যাও আব্দুর রহমানের মায়ের গর্ভে প্রবেশ করো, ওই গর্ভে বইসা বইসা বাবার দেওয়া এক ফোঁটা নাপাক পানি মন্থন করতে থাকো। বলে 40 দিন পর্যন্ত মন্থন কইরা রক্তপিণ্ড বানাইয়া, রক্তের দলা বানাইয়া ওই ফেরেশতারে আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা যাও যাও, তোমার ডিউটি শেষ হয়ে গেল, কিয়ামত
পর্যন্ত আমার আর তোমার কোনো ডিউটি হবে না, তোমার ডিউটি শেষ। আরেকজন ফেরেশতারে হুকুম দেয়, বলে ফেরেশতা যাও অবশিষ্ট কাজ শেষ করো। বলে কি কাজ? বলে আব্দুর রহমানের মায়ের গর্ভে প্রবেশ করো, ওই গর্ভে বৈশা বৈশা ওই রক্তপিণ্ডকে 40 দিন পর্যন্ত মন্থন করো। বলে 40 দিন পর্যন্ত মন্থন করার পর ওই রক্তপিণ্ড হয়ে গেল গোশতের টুকরা। এই গোশত বানাইয়া 40 দিন পরে ডিউটি শেষ হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা যাও যাও, কিয়ামত পর্যন্ত আর তোমার কোনো ডিউটি নাই, এখন তুমি শুধু আমার গুণকীর্তন গাও, আমার গুণকীর্তন গাও, আমার তাসবিহ তাহলিল করো, আমার নামের জিকির করো, যাও তোমার আর কোনো ডিউটি নাই। আরেক ফেরেশতারে হুকুম দেয়, ফেরেশতা যাও ওই আব্দুর রহমানের মায়ের গর্ভে যাও রে, যায় কি কাজ? বলে 40 দিন পর্যন্ত তোমার ডিউটি, বলে ওই গোশতের টুকরাটা কাদা বানাবা, কাদা বলে এমন ভাবে বানাবা যেন যে কোনো আকৃতি দেওয়া যায়। বলে ওই 40 দিন পর্যন্ত ফেরেশতা গোশতটাকে মন্থন কইরা নরম কাদা বানায়া আল্লাহ কয় ফেরেশতা ডিউটি শেষ, চলে যাও। ওই ফেরেশতা চলে গেল, কিয়ামত পর্যন্ত আর কোনো ডিউটি নাই। আরেক ফেরেশতা পাঠাইয়া ডাক দিয়া কয় যাও আব্দুর রহমানের আকৃতি বানাও। বলে না না, 40 দিন তোমার সময়, 40 দিন মধ্যে তুমি আব্দুর রহমানের একটা আকৃতি দাও। আকৃতি দেয়, দাঁড়ায় না, আবার ঝুলে পড়ে, এদিকে বানায় এদিকে ঝুলে যায়, এদিকে বানায় এদিকে ঝুলে যায়। কারণ কি? বলে শরীরের মধ্যে কোনো হাড্ডি নাই, সুন্দর করে আকৃতি দিতে যাইয়া আকৃতি দেওয়া হয় না। বলে আল্লাহ তাআলা হুকুম করলেন, হুকুম দিয়া দিলেন ওই গোশতের টুকরার মধ্যে বানানো মানুষটার মধ্যে যেটার কোনো হাড় হাড্ডি নাই, এদিকে গালায় এদিকে গালায়, এদিকে যায় ওদিকে যায়, ওর মধ্যে যখন রূহটা দিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফেরেশতা যাও তোমার ডিউটি শেষ। আরেকজন ফেরেশতারে নিয়োগ দিয়া দিয়েছে রে। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা তোমার ডিউটি 40 দিনের মধ্যে ওই আব্দুর রহমানের শরীরের ভিতরে 360 জোড়া হাড্ডি ঢুকায়া দাও। সুবহানাল্লাহ কইবেন না? বলে 360 জোড়া হাড্ডি লাগাইয়া ফেরেশতার ডিউটি শেষ হয়ে গেল। বলে চলে যাও চলে যাও। আল্লাহর বান্দা আল্লাহর ফেরেশতা চলে গেল। বলে তোমার কিয়ামত পর্যন্ত আর কোনো ডিউটি হবে না, যাও আমার তাসবিহ তাহলিল পাঠ করো। এরে বান্দা আরেকজন ফেরেশতা পাঠাইয়া বলে সুন্দর একটা গঠন দিয়ে দাও। বলে মাথা বানাইবা না, এই মাথাটা তোমাদের দ্বারা হবে না, এই মাথাটা বানাবো আমি আল্লাহ কুদরতি হাত দিয়া। ফেরেশতা চলে গেছে। রব আমার এমন রব, ওই মায়ের গর্ভে তোমার আমার মাথাটা 2 হাত লাগাইয়া লাগাইয়া তোমাকে আমাকে এত সুন্দর চেহারা দিছি। বলে চেহারাটা এত সুন্দর রে, দুনিয়ার জমিনে তোমার মতো এত সুন্দর আর কেউ নাই, কোন মাখলুক আর আল্লাহ বানায় নাই। বলে কেমন? বলে এই মাথাটা বানাইছেন, এই মাথার মধ্যে দামি একটা কপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বলা ওই তোমার শরীরের ভিতরে তোমার মাথার ভিতরে আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়া দিলাম রে, ওই নিয়ামত দিয়া আমি আল্লাহ তাআলা ওই মাথার মধ্যে একটা সুন্দর কপাল লাগায়া দিলাম। এই কপালটা কোনো ফেরেশতা দিয়া হয় না, এই কপালটা কোনো জিন শয়তান দিয়া হয় না। এরে বান্দা এই কপালটা কোন বইলাও বানানো যায় না, এই কপালটা আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগাইয়া 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 বানাইলাম। বলে এত সুন্দর কপাল আমি দুনিয়ার জমিনে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানের কদমে সিজদার জন্য বানাই নাই। এই কপালটাকে আমি কবরে আর মাজারে সিজদার জন্য বানাই নাই। এই কপালটাকে আমি খ্রিস্টানদের যিশুর কদমে সিজদার জন্য বানাই নাই। এই কপালটা আমি গৌতমের কদমে সিজদার জন্য বানাই নাই। এই কপালটা এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম আমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। এ গোলাম এত সুন্দর কপাল দেখা দেখ, আমি আল্লাহ তাআলা এই মাথাটার মধ্যে কত সুন্দর করে সৃষ্টি করলাম, কত সুন্দর বানাইলাম। মাথার উপরের চামড়ার মধ্যে চুল লাগায়া দিছি রে। বলে কেন কেন? বলে রৌদ্রের তাপ যেন মাথার চান্দির মধ্যে না লাগে, মগজে না যায়, বলে এজন্য চুল লাগায়া দিলাম। চুলের পরে কপাল, এরপরে সুন্দর ভুরু। বলে ভুরুটা না দিলে কি হইতো? বলে সরাসরি সূর্যের আলোটা চোখের মধ্যে লাগতো। বলে এটা সানসিড হিসেবে আমি আল্লাহ লাগায়া দিলাম। সানসিড হিসেবে ভুরু লাগাইয়া
তার নিচে আমি চোখটা এমন ভাবে সেট কইরা দিলাম যেন ওই চোখের মধ্যে সরাসরি কোনো সূর্যের আলো সরাসরি না পড়ে। বলে চোখের মধ্যে পাত্তা লাগাইয়া দিছি, পাত্তার মধ্যে আবার পশম লাগাইয়া দিছি। বলে এটা হলো চোখের পাপড়ি। বলে কেন লাগাইলাম? বলে এই চোখটাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ চোখের পাপড়ি লাগাইয়া দিলাম। যখন কোনো ধুলাবালি উইরা যায়, বলে তোমার টেনশন করার না, তোমার টেনশন করা লাগবে না। ওই আল্লাহ তাআলার কুদরতি ভাবে চোখটা বন্ধ হয়ে যাবে, পাপড়ি গুলো সমস্ত ধুলাবালি থেকে তোমার চোখকে রক্ষা করবে। তাকায়া দেখ আমার সৃষ্টি কত নিখুঁত। বললাম ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তোমারে খাওয়ায়া পড়ায়া লালন পালন করে নাই। ওরে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমারে খাওয়ায়া পড়ায়া লালন পালন করে নাই। যীশু খ্রিস্ট তোমারে খাওয়ায় নাই, গৌতম বুদ্ধ তোমারে খাওয়ায় নাই, তোমারে খাওয়াইছি আমি আল্লাহ কুদরতি ভাবে। মায়ের গর্ভে নাপাক রক্ত জবান দিয়ে খাওয়াই নাই। বলে ওই রক্তটাকে আমি জবান দিয়ে খাওয়াই নাই। বলে কেন? বলে ওই জবানটা দিয়া আমি মাওলায়ে কারিমের জিকির করবা, ওই জবান দিয়া আমি মাওলারে ডাকবা, ওই জবান দিয়ে আমি মাওলায়ে কারিমের দেওয়া কোরআন পড়বা। এজন্য আমি আল্লাহ তাআলা ওই জবান দিয়ে না খাওয়াইয়া নাপাক রক্তটা আমি নাভির সাহায্যে খাওয়াইলাম। বলে নাভির সাহায্যে তোমারে খাওয়াইয়া আমি আল্লাহ মায়ের গর্ভে তোমারে সুন্দর করে বড় করলাম, লালন পালন করলাম। যিনি মায়ের গর্ভে তোমাকে আমাকে নাপাক রক্ত নাভির সাহায্যে খাওয়াইয়া লালন পালন করছেন, তিনি হলেন আমার রব। কথা বলেন ঠিক কি? কেমনে বুঝাবো রে গোলাম? এই জমিনের মধ্যে আসছি, চলে যেতে হবে। ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানায়া দেয় আলিফ লাম মিম। বলে এই 3 হরফের কোনো অর্থ হয় না। বলে কেন? বলে অর্থ হয় না। বলে কেন? বলে এই 3 হরফের অর্থ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জানেন আমার আল্লাহ। কে জানেন? কেন জানেন? কেন জানাইলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরার সামনে এরকম ছোট 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 শব্দ ব্যবহার করছেন। বলে আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম তাহা হা মিম আইন নুন কাফ নুন কাফ ইয়াসিন। বলে এরকম গোপন গোপন শব্দ লাগাইছেন। এই শব্দের অর্থ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জানেন আমার আল্লাহ। বলে কেন? এই হরফগুলোর অর্থ কেন জানলো না? বলে এই হরফগুলো কোরআনের দাম বোঝানোর জন্য, কোরআনের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা এই অর্থগুলো নিজেই গোপন করে রেখেছেন। বলে কেন? বলে এই হরফগুলোর অর্থ যদি দুনিয়ার মানুষ জানতো, রে এই কোরআনটা আল্লাহর তা মানতো না। কেন? বলে ব্যবসায়ী যারা ব্যবসা করে, বিভিন্ন রকম ব্যবসা, বলে কাপড়ের ব্যবসা করে, পার্সের ব্যবসা করে, বিভিন্ন ব্যবসা করে, ব্যবসায়ীরা ওই মোকাম থেকে মাল নিয়ে আইসা সঙ্গে সঙ্গে মালগুলো তাকের মধ্যে সাজায় না। বলে তার আরো কাজ থাকে। বলে কি? বলে কর্মচারীদের নিয়ে ওই মালগুলো সাজাইতে হলে আগে মালের দামটা কোড হিসেবে গায়ে লিখতে হয়। বলে কেমন কেমন? বলে একটা মাল 200 টাকায় কেনা, কত টাকা লাভ করলে, কত টাকা লাভ করলে ব্যবসা টিকবে। বলে এজন্য তারা একটা কোড লাগায়। বলে AEZ CCM কি? পাবলিক যখন, কাস্টমার যখন দোকানে যায়, বলে আমাকে এই মালটা দেন, বলে মালটা বড় ভালো, মালটা নিতে পারেন। বলে মালের দাম কত? কর্মচারী কয় মালের দাম কত? বলে এটা একটু দাঁড়ান। মালিকের কাছে কয়, মালিক ও বস এই মালটা কেনা, এই মালটা কত দাম? বলে কোড কত? বলে কোড হলো এত। বলে এত টাকা হইলে মালটা বেচা যায় কি? কেন? বলে ওই কোডের মধ্যে তার লাভ আর লস। বলে কোডের মধ্যে তার কেনা, কোডের মধ্যে তার লাভ। ওই কোডটার অর্থ বুঝা ওই বান্দা তখন ওই মালটার দাম কয়। বলে এত টাকা হইলে বিক্রি করা যায়, এত টাকা হইলে দেওয়া যায়। বলে এত টাকা যদি দেন তাইলে নিতে পারেন। বলে না আর একটু কম কি?
ওই কোট, ওই কোটটা এমন কোট, বলে কোটের উপরে নির্ভর করে মালের দাম, কি ঠিক না? যদি কোটের অর্থটা কাস্টমার যায় না যাইতো, তাইলে ব্যবসায় লালবাতি ছাড়া আর কিছু থাকতো? কোডের অর্থ শুধুমাত্র জানেন একমাত্র মালিক। কোরআনের কোড হলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, ত সিন হা মিম নুন কফ আইন নুন কফ ইয়াসিন। বলে এগুলো সব হলো কোড। বলে এই কোডগুলোর মানে কি? বলে এই কোডগুলো হলো কোরআনের দাম। বলে কোরআনের কত দাম? এই কোডগুলোর দ্বারা কোরআনের দাম বুঝাইতে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরার আগে আগে এরকম কোড লাগায়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে এটা এমন একটা মহাগ্রন্থ, দুনিয়ার জমিনে এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আসেনি ভুল সন্দেহ? বলে বান্দা ভুল নাই সন্দেহ নাই, সন্দেহ করলে বান্দা তোমার ঈমান নাই। কথা কন? পৃথিবীর জমিনে কম বেঈমানেরা এই কোরআনের ভুল বের করতে চায় নাই, চেষ্টা করে নাই, আজ পর্যন্ত কেউ সফল হয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ কখনো সফল হবে? এরে গোলাম, পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায় রে। গোলাম, ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। 1249টা ধর্মগ্রন্থের ভুল বের করা সম্ভব, কিন্তু এমন একটা ধর্মগ্রন্থ আছে রে যার মধ্যে জের জবর পেশ নুক্তারও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। হবে কখনো? কিয়ামত পর্যন্ত সম্ভব? পারবে কেউ? চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর জমিনে 1249টা ধর্মগ্রন্থ নিয়ে আসো, ভুল বের করে দিব। কিন্তু তোমরা যদি বুকে বল থাকে, তোমাদের বুকে বল থাকে রে, তোমরা যদি পারো আমার কোরআনের ভুল বের করে দাও। কি কি আমি তোমার ধর্মগ্রন্থের ভুল বের করে দিব, তুমি আমার ধর্মগ্রন্থ কোরআনের ভুল বের করে দিবা। যদি তোমার ধর্মগ্রন্থের ভুল বের করে দেই, বের না করে দিতে পারি, কথা দিলাম তোমার গোলামি করব। তুমি যদি পারো আমার ধর্মগ্রন্থ কোরআনের ভুল বের করে দাও, তাইলে যদি তুমি আমার কোরআনের ভুল বের করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করব। ও গোলাম, পৃথিবীতে আজ পর্যন্ত হয় নাই। এরে গোলাম, মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে, কয় মাইল? ভালো করে ইতিহাস মুখস্থ করবেন। এখন ইতিহাস, 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত ওই হীরা গুহার ভিতরে ধ্যানমগ্ন, শুধু দোয়া করতেছেন, আয় রব এই গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন। আয় রব ওই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর মুখ দেখায়া দেন। এইভাবে দোয়া করতেছে 23 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত একভাবে আমার নবী ওই হীরা গুহায় বসে বসে ধ্যান করতেছে। এরে বান্দা, 25 বছর বয়সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করেছেন, 40 বছরের নারী। এরে বান্দা, আম্মাজানকে বিয়ে করার পর ওই 25 বছর 15 বছর পর্যন্ত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন সকালবেলা একজন মহিলা মানুষ ওই হীরা গুহা নামক গুহার ভিতরে, গর্তের ভিতরে, একবারে ওই সময় কোনো সিঁড়ি ছিল না, ওই সময় সিঁড়ি কাটা ছিল না, পাথর বে 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 বে। এখন হাজী সাহেবরা ওই হীরা গুহায় যাওয়ার জন্য সিঁড়ি কাটে দেওয়া হলো, সিঁড়ি বে 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 বে। হীরা গুহায় উঠতেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। ওই সময় কোনো সিঁড়ি ছিল না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন সকালবেলা নাস্তা বানাইয়া আমার নবীর জন্য নাস্তা নিয়া ওই 2000 ফিট উঁচু পাহাড়ে পাথর বে 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 একজন নারী আমার নবীকে উঠা নাস্তা খাওয়ায়া তারপরে আসতেন। এরে বান্দা, আম্মাজান খাদিজা নাস্তা দিয়ে আসতেন, আমার নবী হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় শুধু দোয়া করতেন। এরে বান্দা, যেই দিন 40 বছর পূর্ণ হয়ে গেছে, 610 খ্রিস্টাব্দে, কত
মুখস্থ রাখেন। মক্কা থেকে 3 মাইল উত্তরে হীরা জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজান দিবাগত রাত্রিতে, কখন? দিনের রাতে, অর্থাৎ 21 রাত, কদরের রাত, বেজর রাত, 21 রাতে জিবরাইল আমিন আল্লাহ পাক তাআলার পক্ষ থেকে নিজে সরাসরি চলে আসছেন। জিবরাইল আমিন ওই হীরা গুহার ভিতরে প্রবেশ করেছেন, হীরা গুহায় প্রবেশ করছেন নিজের সশরীরে আকৃতি নিয়া। আমার নবী দেখা চমকে উঠছে, বলে এত বড় কি এটা? আমার নবী ডাক দেয়া কয়, মান আনতা শায়খ, ও শায়খ বলেন আপনার পরিচয় কি? জিবরাইল বলেন, আনা জিবরাইল, আমি আল্লাহ তাআলার বার্তাবাহক জিবরাইল, আমি আল্লাহ পাকের দূত জিবরাইল। বলে কেন আসছেন? বলে ওহী নিয়ে আসছি, নবুয়তের সিলমোহর নিয়ে আসছি। ও মুহাম্মদ, এতদিন ছিলেন শুধু আল্লাহর প্রিয় বান্দা, আজকের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী এবং রাসূল হিসেবে কবুল করে নিয়েছেন। কি? নবী এবং রাসূল। এতদিন পর্যন্ত শুধু প্রিয় বান্দা ছিলেন, আজকের থেকে কি? নবী এবং রাসূল। জিবরাইল আমিন বলতেছেন, নবী আমার, আজকে নবুয়তের সিলমোহর নিয়ে আসছি রে। আল্লাহ তাআলা আজকে আপনাকে নবী হিসেবে কবুল করে নিয়েছেন। আপনার বয়স 40 পদার্পণ করেছে। ও নবী, আজকে থেকে আপনি নবী এবং রাসূল। ও নবী, আমি নবুয়তের সিলমোহর নিয়ে আসলাম, আপনার পিঠ মোবারকে সিলমোহর লাগায়া দিলাম। বলে সিলমোহর লাগায়া দিয়া আমার নবীর ডাক দেয়া কয়, নবী আমার, ওহী নিয়ে আসছি। বলে কি? বলে কোরআন নিয়ে আসছি। বলে কি আসছো? আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন পড়তেছেন, ও নবী ইকরা, বলেন ইকরা, বলেন পড়ো। আমার নবী বলেন, জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি নাই, জীবনে মক্তব মসজিদ আর মাদ্রাসায় যাই নাই। আনা আবি কারীম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বুকের সঙ্গে জড়াইয়া জোরে একটা চাপ দিয়া ছেড়ে দিয়েছেন। দ্বিতীয়বার বলতেছেন, ও নবী ইকরা, বলে ও নবী পড়ুন। দ্বিতীয়বার বলতেছেন, আনাবি কারীম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়েছেন। দ্বিতীয়বার চাপ দেওয়ার পরে তৃতীয়বার বলতেছেন, ও নবী ইকরা, ও নবী পড়ুন। তৃতীয়বার আমার নবী বলেন, আনাবি কারীম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে চাপ দিয়া ছাইরা দিয়া পড়তেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবীকে বলতেছে, ও নবী পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। যেমনে বলছে আমার নবী পড়া শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম। আল্লাহু আকবার। 5 আয়াত করে শোনায়া দিলেন। জিবরাইল আমিন চলে গেলেন। আমার নবী হীরা গুহা থেকে নাইমা ঘরের মধ্যে গেছেন। আম্মা জান খাদিজারে ডাক দিয়ে কয়, ও খাদিজা, এতদিন ছিলাম আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ তাআলা আজকে আমাকে নবুয়তের সিলমোহর দিয়া নবী এবং রাসূল হিসেবে কবুল করে নিয়েছে। আম্মা জান খুশিতে বাক বাক। আমার নবী বলে, ও খাদিজা, কোথায় আমাকে কম্বল দিয়ে একটু ঢেকে দিবেন, আমার শরীরে বড় কম্পন, আমার শরীরে বড় জ্বর উঠে গেছে। বলে শুয়ে পড়ছেন। আম্মা জান কম্বল দিয়ে ঢাইকা দিয়েছেন। কম্বল দিয়ে ঢাইকাও আমার নবীর শরীরের কম্পন ঠান্ডা হয় না, থামে না। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, যদি আপনি আমাকে শক্ত করে একটা জড়ায়া ধরতেন বড় ভালো হতো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শক্ত করে জড়ায়া ধরে ডাক দেয়া কয়, নবী। আমার নবী কম্বলের ভিতর থেকে গুনগুন গুনগুনাইয়া কান্না করে। আম্মা জান খাদিজা বলে, নবী আমার, আজকে তো খুশির সংবাদ, খুশির খবর। ও নবী, কেন কান্না করতেছেন? আম্মা জান বলতেছেন, কেন কান্না করেন? নবী আমার কিছু বলে না। আম্মা জান ডাক দিয়া কয়, নবী আমার, এই জন্য বোধহয় কান্না করেন, জন্মের আগে আপনি বাবা হারাইছেন, আজকে যদি বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন বড় খুশি হয়ে যাইতেন, এই জন্য বোধহয় কান্না করেন। বলেন না, তাইলে কেন কান্না করেন? ও নবী আমার, জন্মের পরে 6 বছর পরে আপনার আম্মা জানকে হারাইছেন, আজকে যদি আম্মা জান বাইচে থাকতেন বড় খুশি হইতেন, এই জন্য বোধহয় কান্না করেন। বলে না না। বলে নবী আমার, বুঝেছি,
আপনার তো ঘরে ধন সম্পদ নাই রে, আপনি বড় দরিদ্র অসহায়। ও নবী, আপনি এজন্য বোধহয় কান্না করেন, কি দিয়া দিনের প্রচার করবেন? ও নবী শোনেন, আপনার ঘরে আসার আগেও আমি দুইজন স্বামী হারাইছি, দুইজন স্বামীর ধন সম্পদ আমার ঘরে। এই মক্কার জমিনে আমার চাইতে ধনী আর কেউ নাই। ও নবী, জেনে রাখেন, আমার যা সম্পদ আছে রে, আপনার দিনের রাস্তায় আমি সব দান করে দিলাম। আমার নবী কান্না থামায় না। আম্মা জান ডাক দিয়ে কই, নবী বুঝেছি আমি আপনার ঘরের বিবি, আমি যদি আগে কালেমা না পড়ি রে, তাইলে বাইরে কেমনে কালেমার দাওয়াত দিবেন? এই জন্য কান্না করেন। ও নবী, আর দেরি করতে হবে না, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।